বন্ধুরা, আমাদের চারিপাশে অনেক ধরনের মানুষ থাকে। তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের ভালোবাসে, আমাদের বিপদে ভালো পরামর্শ দেয়, সাহায্য করে। আর কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আমাদের সবার খুঁত খুঁজে বেড়ায় এবং সেই কারণ দেখিয়ে ঝগড়া করে ও অপমান করে। অনেক সময় অবস্থা এমন গিয়ে দাঁড়ায় যার ফলে তাদেরকে সামলানো মুশকিল হয়ে যায়। আসলে আমরা জানি না এই মানুষগুলোকে কিভাবে সামলাতে হয়, যাতে এই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ না হয়ে যায়, আবার তাদের অপমানের জবাবটাও ঠিক মতো দেওয়া যায়। আসলে এই মানুষগুলো কখনো নিজের ভুলটাকে দেখতেই পায় না, অথচ অন্যের ভুলটাকে খুব সহজেই দেখতে পায়। তাই এই ধরনের মানুষগুলোর থেকে সব সময় আমাদের দূরে থাকা উচিত। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাবো কেউ আপনাকে অপমান করলে আপনি কিভাবে তাকে জবাব দেবেন। আসুন তবে গল্পটা শুরু করা যাক। বহুদিন আগের কথা, এক আশ্রমে দুইজন অদ্ভুত ধরনের শিষ্য ছিল। এদের দুজনের চরিত্রের মধ্যে অনেক অমিল ছিল। এই দুইজন শিষ্যের মধ্যে একজন শিষ্যের কাজ ছিল খালি অন্যের কাজের ভুল খুঁজে বের করা, আর দ্বিতীয়জন ছিল যদি তাকে কেউ কিছু বলতো তবে সে তাকে কিছু বলার জন্য কথার উত্তর খুঁজে পেত না। আর এই কথা নিয়ে ওই দ্বিতীয় শিষ্যটি সব সময় মন খারাপ করে থাকতো। আর সবচেয়ে অবাক করা কথা হলো, ওই দুইজন শিষ্য একে অপরের বন্ধু ছিল, আর তাদের গুরুজিও তাদের এই দুই শিষ্যের অদ্ভুত চরিত্রের কথা জানতেন। একদিন দ্বিতীয় শিষ্যটি খুব মন খারাপ নিয়ে তার গুরুর কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে তার গুরুদেব মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার সবচেয়ে কাছের বন্ধুই তার মন খারাপের কারণ। সব সময় সে তাকে অন্যের কাছে ছোট করার চেষ্টা করে, আর এইটা দেখে আশ্রমের বাকি ছেলেরাও তাকে ছোট করতে ও অপমান করতে শুরু করেছে। তারা সব সময় তাকে কিছু না কিছু বলে উত্ত্যক্ত করে। আর সবচেয়ে দুঃখের কথা হলো, এই কথাগুলো শুনে আমি কিছুই বলতে পারি না, কারণ আমি জানি না এই কথার জবাব কি হতে পারে। সব শুনে গুরুজি হেসে ওই শিষ্যকে বলে, এই সমস্যাটা তো খুব ছোট, আর এই সমস্যার সমাধান তোমার দ্বারাই সম্ভব। শুধু তোমায় একটু বুদ্ধি খরচ করতে হবে। এই কথা শুনে দ্বিতীয় শিষ্যটি বলে, আমায় কি করতে হবে গুরুজি, যাতে আমি ওই মানুষগুলোর কথার উত্তর ঠিক মতো দিতে পারবো? গুরুজি বললেন, ঠিক আছে, আমি তোমাকে কতগুলো উপায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। প্রথম উপায়টি হলো, যদি কেউ তোমায় অপমান করে বা ছোট করে বা খারাপ কথা বলে যা তোমার পছন্দ নয়, তাহলে তুমি কখনোই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না। তারা যাই বলুক না কেন সেটা তাদের বলতে দাও, আর তুমি ভাববে না এটা তারা কেন করছে। এটা করার ফলে তুমি নিজেই প্রমাণ করে দিচ্ছ যে তারা সত্যি কথা বলছে। দ্বিতীয় উপায়টা হলো, তোমাকে কেউ ছোট করছে বা অপমান করছে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে আক্রমণ করার দরকার নেই। এমনটা করে তুমি তাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছ, এবং সেটা করে তুমি তোমার দুর্বলতাকে তার সামনে প্রকাশ করে দিচ্ছ। তাই এমনটা একদম করবে না। তৃতীয় উপায় হলো, যদি কেউ তোমাকে খারাপ কথা বলছে, তাহলে তখন তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে, সে তোমায় কেন এমন কথা বলছে। যদি তার ভিতরে কোনো ভুল ধারণা থাকে, তাহলে এই প্রশ্ন করার ফলে তা দূর হয়ে যাবে। এই প্রশ্নটা করার ফলে সামনের মানুষটার যদি কিছু বলার না থাকে, তবে সে চুপ হয়ে যাবে। আর যদি সেই প্রশ্নের উত্তর তার জানা থাকে, তবে তার কাছে জানতে চাইবে
তোমাকে করা প্রশ্নের সমাধানটা কি? উদাহরণ হিসাবে বলি, যদি কেউ তোমার গায়ের রং নিয়ে হাসি মজা করে, তবে তুমি প্রথমে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে না, বরং সামনের মানুষটির সম্পূর্ণ কথা শুনবে এবং দ্রুত তাকে কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আর তুমি কোনো ভুলভাল কথা তো বলবেই না, উল্টে তাকে কারণ জিজ্ঞাসা করবে। তাকে বলবে, তুমি তো জানো আমার গায়ের রংটা কালো, তাই তোমার যদি জানা থাকে কিভাবে আমার গায়ের রংটা পরিবর্তন করতে পারবো, তাহলে তা বলো। এছাড়াও তুমি এটা বলতে পারো, সফলতা কারোর গায়ের রং দেখে আসে না, তার জন্য পরিশ্রম করতে হয়, না হলে প্রতিটা কালো মানুষই অসফল থেকে যেত, তাই না? এই কথা শোনার পর সামনের মানুষটি আপনা থেকেই চুপ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ অন্যের শারীরিক গঠন নিয়ে হাসি মজা করে বা নানা ধরনের কথা নিয়ে অন্যকে ছোট করে। এটা হলো তাদের অভ্যাসের মতো। তারা নিজেদের ভিতরে দুর্বলতাকে না দেখে অন্যের দুর্বলতাকে খুঁজে বেড়ায়। এরা বিনা কারণে অন্যের মন খারাপ করে দেয়। তাই এদেরকে শান্ত করাটা বিশেষ দরকার আছে। তবে আবার কিছু মানুষ আছেন যারা অন্যকে শুধুমাত্র অপমান করার জন্য নয়, বরং আপনার ভালোর জন্যই আপনাকে এই সমস্ত কথাগুলো বলে। তাই যদি এই মানুষগুলোকে আপনি আটকান বা তাদের কথার জবাব দেন, তবে হয়তো আপনার ক্ষতি হতে পারে। আপনি জানবেন, আমাদের চারিপাশে 3 ধরনের মানুষ থাকে, যারা অধিকারের সঙ্গে আমাদের দুর্বলতাগুলোকে বলতে পারে। তাই আমাদের তাদেরকে চিনে নিয়ে আলাদা আলাদাভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। প্রথমত হলো সেই মানুষ যারা আমাদের থেকে বয়সে বড় এবং অভিজ্ঞতাতেও বড়। দ্বিতীয় হলো তারা যারা বয়স ও অভিজ্ঞতায় প্রায় আমাদের সমান। আর তৃতীয় হলো সেই মানুষ যারা কিনা আমাদের থেকে বয়সে ছোট আর অভিজ্ঞতাতেও ছোট। এই 3 ধরনের মানুষের সঙ্গে ভেবে চিন্তে কথা বলা উচিত। কারণ হলো, যারা আমাদের থেকে বয়সে ও অভিজ্ঞতায় অনেক বড়, যেমন আমাদের বাবা ও মা কিংবা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এনারা যদি আমাদের কোনো কথা বলে, তবে আপনি ভাববেন না তারা আমাদের অপমান করার জন্য কথাগুলো বলছে, বরং এটা জানতে চেষ্টা করা উচিত কেন তারা এরকম কথা বলছে। তাই তাদের কথা মনোযোগ দিয়ে শোনা দরকার এবং তারা যেটা বলছে সেটা কিভাবে সংশোধন করা যাবে সেইটা ভাবা দরকার। কারণ আমাদের গুরুজনেরা কখনোই আমাদের ক্ষতি চান না। এরপর যদি আপনার সমবয়সীরা কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে, তাহলে প্রথমেই আপনি আপনার সামনের মানুষটির কথা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার মনে হয় সামনের মানুষটির কথা ঠিক, তবে আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, বরং আপনার ভুলটা ঠিক করার চেষ্টা করবেন। আর যদি সে ভুল বলে, আপনাকে ছোট করার জন্য কথাগুলো বলে, তবে তার কথাগুলোকে ইগনোর করবেন। এরপর ছোটদেরকে বড়রা সবসময় বোকা মনে করে, তাই তাদের বলা কথাগুলোকে মন দিয়ে শোনে না। তাই বলি, এমনটা সবসময় মনে করবেন না। ছোটরা সবসময় ভুল কথা বলে না, ওদের বলা কথাগুলোকেও মনোযোগ দিয়ে শুনতে হবে আর ভাবতে হবে ওদের বলা কথার কি মানে হতে পারে। ওদের বলা কথায় কি আমার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে? ঠিকঠাক বুঝে নিয়ে তবেই ওদের কাছে আপনার প্রতিক্রিয়া জানাতে হবে। সব শুনে শিষ্যটি গুরুদেবকে জিজ্ঞাসা করে, যদি কেউ আমাদেরকে অকারণে অপমান করে, তবে তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? এটা শুনে গুরুদেব বলেন, তখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, ধৈর্য ধরা উচিত। যদি তুমি সেটা না করতে পারো, তবে সেখানে তুমিই দোষী হয়ে যাবে। তাই সেই সময় ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কথা বলা উচিত, যাতে তোমার কথা শুনে তোমাকে যে অপমান করছে সে যেন আর কোনোদিন কোনোভাবে অপমান করতে না পারে। এছাড়াও তুমি তোমার নিজের কথার উপরে সবসময় নিয়ন্ত্রণ রাখবে। উল্টো দিকের ব্যক্তির বলা কথাগুলো
প্রথমে মন দিয়ে শুনে তারপর মাথা ঠান্ডা রেখে কথা বলো। অযথা রেগে গিয়ে মাথা গরম করে অন্যকে গালিগালাজ করে নিজের মান সম্মান নিচু করো না। সব থেকে ভালো হয় সেই পরিস্থিতিতে চুপ থাকা। এতে হবে কি, সামনের মানুষটির কথাতে তোমার কোনো প্রতিক্রিয়া না দেখে সে আর কোনো মজা পাবে না, তাই সে আস্তে আস্তে চুপ করে যাবে। এইভাবেই সেই গুরুদেব তার সেই শিষ্যকে বোঝায় যে অপমানের জবাব কিভাবে দিতে হবে। গুরুদেবের মুখের সেই সব কথা শুনে শিষ্যটি তার আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সেই শিষ্যটি বলে আজকের এই উপদেশ সে সারা জীবন ধরে মনে রাখবে এবং প্রয়োজনে সেগুলি কাজে লাগাবে, যাতে তাকে কেউ আর কোনোদিন অপমান করতে না পারে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।